এই যে দাদা, ও দাদা, ওই আরে দাদা, আরে মরে পড়ে গেল নাকি রে ভাই? দেখ তো মরে গেল নাকি? না না, মরেনি। আরে দাদা নামুন, কন্ট্রোল রুমে 7বার ফোন এলো। একজন সকাল 9টায় ট্রেনে চড়েছে, বিকাল 4টেতেও নামেনি। আরে নেমে আসুন। আপনার কি সমস্যা? আরে আমরা আরপিএফ। ও, তা কি ব্যাপার স্যার? একজন যাত্রীকে বিরক্ত করছেন কেন? টিকিট কেটে জার্নি করছি। টিকিট কেটেছেন মানছি, কিন্তু সেই জার্নি তো সকাল 10:30টায় শেষ হয়ে যাবার কথা। সিসিটিভি ফুটেজ বলছে আপনি ট্রেনে করে শিয়ালদা এসেছেন, সেখান থেকে ট্রেন নারকেলডাঙ্গা কারশেড গিয়েছে, আপনিও সাথে করে গিয়েছেন। কারশেডে ট্রেন ওয়াশ হয়েছে, কিন্তু আপনি আপনার জায়গা ছেড়ে ওয়াশরুমে পর্যন্ত যাননি। আরে মশাই, আপনার টয়লেটও পায় না নাকি? হ্যাঁ, পাই মাঝে মাঝে। এই তো গত পরশু দিনই গিয়েছিলাম। অত তাড়াহুড়োর কি আছে আপনাদের? আর ট্রেনে কাঁথা নিয়ে কে ওঠে? হ্যাঁ, আমি সন্দেহ এটা আগে থেকেই করেছিলাম। রিজার্ভ এসিতে তো ব্ল্যাঙ্কেট দেয়, বালিশ দেয়, আপনারা সেসব দেবেন না, তাই নিজে থেকে ব্যবস্থা করেই উঠেছি। একটা কথা বলুন, আপনার সমস্যা কি? আপাতত আপনারা। বলতে চাইছি সারাটা দিন ট্রেনে কাটানোর মানেটা কি? ট্রেনের টিকিটে স্পষ্ট লেখা আছে, টিকিট শুড বি ভ্যালিড 1 hour আফটার দ্য জার্নি কমপ্লিটেড। আমার জার্নি কমপ্লিট হলেই নেমে যাব। আরে ঘুরে শুচ্ছেন কেন? জবাব দিন। আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি, জবাবটা আমার বউয়ের কাছ থেকে নিয়ে নিন। সে আমাকে এসি চালাতে দেয় না, প্রতি মুহূর্তে বলবে সরকারি কারেন্ট নাকি যে কথায় কথায় এসি চালাচ্ছ। এবার তাকে গিয়ে বোঝান যে সরকারি কারেন্টেও ইচ্ছে মতো এসি চালানো যায় না। তাকে যদি আপনারা বোঝান, আমারও একটু উপকার হয়। দেখুন, বউ বাড়িতে আমারও আছে। বউকে কোনো জিনিস বোঝানোর চেয়ে সর্ষের তেল মাখিয়ে কুকুরের লেজ সোজা করা অনেক সহজ। নিজের বউকে বোঝাতে পারি না আপনার বউকে? হ্যাঁ। আচ্ছা বেয়াদবি তো। এই, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। আপনার কিছু বলবার আছে? আছে, এসিটা একটু বাড়িয়ে দিন। এই ধর তো, এই তো তোর লোকটাকে তোলতো। এই তোরা ধর তো লোকটাকে চ্যাংদোলা করে নিয়ে চল। এইভাবে হবে না। ছেড়ে দিন স্যার। কেন স্যার নিজেদের শক্তি খরচা করতে যাচ্ছি আমরা? বাদ দিন, ল্যাথখোর লোক। তাই বলছি, ছাড় তাহলে ছাড়।